ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার দিকে সবাই তাকিয়েছিল, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি রাস্তায় একটি বিড়াল দেখতে পায় এবং তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বিড়ালটি চলে যায়। এ দেখে মেয়েটি অনেক মন খারাপ করে। পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার আজকে স্কুলের প্রথম দিন এবং সে তার নিজেকে অনেক মোটিভেট করছিল। তার নাম হচ্ছে তারানো এবং সে একজন ভীতু প্রকৃতির ছেলে। তারানোর পাশে একজন আসে এবং সে তাকে হ্যালো বলে। যখন মেয়েটির দিকে সে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। তারানো মেয়েটির সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু মেয়েটি তার দিকে অ্যাবনর্মাল ভাবে তাকায়। তা দেখে তারানো ভয় পেয়ে যায়। মেয়েটি কিছু না বলে অ্যাবনর্মাল ভাবে চলে যায়। তারানো ভাবে আমি কি কিছু ভুল বললাম নাকি। তারানো মেয়েটির লকারের দিকে তাকায় এবং তার নামটি পড়ে। মেয়েটির নাম হচ্ছে কোমি। তারানো ক্লাসে যাচ্ছিল এবং মেয়েটির কথা ভাবে। তারানো তার সিটে এসে বসে এবং সে বুঝতে পারে সবাই একটু অদ্ভুত, তো সে তার পাশের সিটে তাকায়। সে দেখতে পারে যে সেই মেয়েটি বসা কোমি এবং সবাই তার দিকে তাকিয়ে আছে। তো তারানো বুঝতে পারে যে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে তার পাশে বসা, তো তার নিজেরকে একটু প্রাউড ফিল হচ্ছিল। কিন্তু তারানো কোমির সাথে বসায় অনেক ছেলেরা জেলাস ফিল করছিল আর তারানো ভয় পাচ্ছিল। পরের সিনে ক্লাসে টিচার আসে এবং সবাইকে তাদের নাম বলতে বলে। তো ফার্স্টে একটা মেয়ে দাঁড়ায়, সে অদ্ভুতভাবে তার নাম বলে, আমার নাম আগারিসান। তো পিছনের মেয়েটি বলে যে আগারিসান নার্ভাস হয়ে গেছে আর সবাই হাসাহাসি করে। এরপরে কোমিকে তার নাম বলতে বলে। ক্লাসে সবাই তার দিকে তাকায় এবং অপেক্ষা করতে থাকে কখন কোমি কিছু বলবে, কিন্তু কোমি কিছু না বলে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে ব্ল্যাকবোর্ডে যায় এবং তার নামটি লেখে। এটা দেখে সবাই তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং এমন ভাবে চিল্লায় কোমি কি না কি করে ফেলছে। এরপর তারানোকে তার নাম বলতে বলে এবং তারানো নর্মাল ভাবে দাঁড়ায় এবং তার নামটি বলে, কিন্তু কেউ তাকে অ্যাপ্রিসিয়েট করে না, উল্টা বিরক্ত হয়। পরের সিনে ক্লাস শুরু হয়ে যায় এবং তারানো বসেছিল, তখন কৌমির রাবারটা নিচে পড়ে যায়। তাই তারানো রাবারটি তুলে দিতে নেয়, কিন্তু তারানো তুলে দেওয়ার সময় পিছনে ছেলেটা নিনজা হাতুড়ির মতো কাটা কম্পাস তারানোর দিকে ছুঁড়ে মারে। এটা দেখে তারানো ভয় পায় এবং কাঁপতে থাকে। তারানো তাড়াতাড়ি রাবারটি কৌমির বেঞ্চে রাখে এবং কৌমি তার দিকে রাগে তাকায়। এটা দেখে তারানো এমন ফেস করে যে কিছু হয়ই নেই। লাঞ্চ টাইম শুরু হয়ে যায় এবং তারানো তার সিট থেকে উঠে এবং অনেক ছেলেরা এসে তারানোকে হিট করে, মানে ভুলবশত হিট করে ফেলে। তো এটাতে তারানো বেহুশ হয়ে যায় এবং সবাই কমিকে বলে আমার সাথে লাঞ্চ করতে চলো, আমার সাথে লাঞ্চ করতে চলো, কিন্তু কমি কিছু বলে না। কিছুক্ষণ পর আস্তে আস্তে তারানোর হোশ ফিরে। তো সে শুনতে পায় যে কমি কিছু বলছে। তো কমি বলে কেন আমি মানুষের সামনে কথা বলতে পারি না। তারানো উঠে এবং বলে যে আমি আমার জিম ক্লাস মিস করে ফেল। এটা শুনে কমি চুপ হয়ে যায় এবং তারানো একটু পর বলে আমি কিছু শুনি নাই, তুমি কি বলেছো?" কমি এটা শুনে দৌড় দেয় আর তারানো মনে মনে বলে আমি সব উল্টাপাল্টা করে ফেলেছি, আমি একটা বোকার মতো মিথ্যা কথা বলেছি যে আমি কিছু শুনি নাই, কেউ কি এটা বিশ্বাস করবে? তারানো আবার বলে যে আমার যেভাবে হোক এগুলো ঠিক করতে হবে। তারানো চিল্লিয়ে কমিকে দাঁড়াতে বলে এবং কমিকে জিজ্ঞেস করে তোমার অবস্থা কি এমন যে তুমি মানুষের সামনে কথা বলতে পারো না? এটা শুনে কমি দাঁড়িয়ে যায় এবং তারানো ভয় পেতে থাকে যে আমি এটা কি বললাম, কিভাবে সম্ভব যে একটা স্কুলের সবচেয়ে পপুলার জনপ্রিয় মেয়ে কথা বলতে পারে না, আমি একটা ইডিয়ট। এটা শুনে কমি তারানোর দিকে তাকায় এবং কিছু বলতে নেই, কিন্তু বলার আগে সে অদ্ভুতভাবে কাঁপতে থাকে। এতে তারানো বুঝতে পারে কমির আসলে কথা বলতে সমস্যা হয়। এরপর তারা একসাথে ক্লাসের বেঞ্চ ঠিক করছিল এবং তারানো বলে তুমি আমাকে কি বলতে নিয়েছিলে। এটা শুনে তার কমি আবার কাঁপতে থাকে। তো তারানো বলে যে তার সাথে কথা বলার জন্য আমার কিছু খুঁজতে হবে। তো সে ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় এবং বলে তুমি ব্ল্যাকবোর্ডে আমাকে লিখে বলো তুমি কি বলতে চাচ্ছিলে। এটা শুনে কমি ব্ল্যাকবোর্ডে যায় এবং লিখতে থাকে। কমি তারানোকে লিখে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে আমি আমার মানুষের সাথে কথা বলতে সমস্যা হয়? তো তারানো এটার উত্তর দেয় কিছুক্ষণ আগে তোমার রিয়েকশন দেখে। তারানো আবার বলে আগে কেউ এটা লক্ষ্য করেনি? তখন কমি বলে না। এরপর তারানো চলে যেতে নেয়, কিন্তু কমি তাকে ধরে আটকায় এবং এটা দেখে তারানো ভয় পায়। কিন্তু